মাঝে, মাঝে মন চায় যে এই শহরটা ছেড়ে একেবারে গ্রামে চলে যেয়ে শিফট হয়ে যাই। আজকে মায়ের বাড়িতে এসে এত বড় একটা বিপদের সম্মুখীন হতে হবে সেটা কোনোদিনই আমরা চিন্তা করিনি। আল্লাহর অশেষ মেহেরবানি যদি না থাকতো তাহলে কি যে হইতো সেটা আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রথম মনে হয় মায়ের বাড়িতে এসে সারাদিন না খেয়ে থাকতে হলো। সারাদিন কি কি করলাম সবকিছু নিয়ে আজকের ভিডিও। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। আচ্ছা বলো তো এখন কয়টা বাজতেছে ঘড়িতে 8:30। তোমাদেরকে দেখে একটু অবাক লাগতেছে যে তানিশা ভাবি আজকে তো সকাল সকাল কিভাবে ঘুম থেকে উঠে গেল। ইদানিং ঘুমের সাথে আমার কোনো বনিবনা হচ্ছে না। আমি ঘুমাইতে চাইলেও ঘুম আসে না, আবার ঘুম যখন আসে তখন আমি ঘুমাইতে চাই না। তাই আমি ঘুম আর বিছানা তিনজন একত্রে যুদ্ধ আর না করে চলে আসলাম। এইদিকে কুমড়া বড়ি বানানোর প্রিপারেশন চলতেছে। মেইনলি আম্মুর এই কুমড়া বড়ি বানানোর সরাগমেই আমার ঘুমটা ভেঙে গেছে। সকালবেলার ঘুমটা আমার অনেক বেশি লাইটলি হয়, রাতের বেলা তো ঘুম কোনোভাবেই আসে না। আর এইদিকে দেখো আলহামদুলিল্লাহ আমার মা কত যত্ন করে তোমাদের সবার জন্য কুমড়া বড়ি বানাচ্ছে। আমরা বাসার সবাই কম বেশি আম্মুরে হেল্প করলেও তারপরও দেখা যায় মেইন কষ্টটা আসলে আম্মুরই করতে হয়। মাঝে মাঝে আম্মুর শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে যায়, তখন যখন আম্মুর এই অসুস্থ অবস্থায় কাজগুলো করতে দেখি তখন শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করি, আম্মু যে মনের ইচ্ছা নিয়ে এই বিজনেসের জন্য এত বেশি কষ্ট করতেছে, আল্লাহ যেন আম্মুর মনের সমস্ত নেক ইচ্ছাগুলো পূরণ করে দেয়। তোমরাও যদি কেউ কুমড়া বড়ি নিতে চাও একদম অথেন্টিক বাসায় আমার আম্মুর হাতের বানানো, দেন অবশ্যই ননির দোকান ফেসবুকটা চেক আউট করতে পারো। ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এত সকালবেলা উঠছি, এখন কিছু একটু খাওয়া দাওয়া না করলে তো হয় না। আম্মু যেহেতু কাজ করতেছিল, ভাবিও কাজ করতেছিল, পরে আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে আমরা সকাল সকাল একটু লাল চা খাই সল্টি বিস্কুট দিয়ে। সকালবেলা উঠে আসলে লাল চাটাই খাইতে ভালো লাগে এই ঠান্ডার ভিতরে। এখানে তিনজন মিলে গল্প করতেছিলাম আর লাল চা খাইতেছিলাম, আর আমার বসে থাকতে অনেক বেশি কষ্ট হইতেছিল, বাট তারপরে আম্মুর এই কুমড়া বড়িগুলা বানানো দেখতে অনেক বেশি শান্তি লাগতেছিল। তো বাসায় গ্যাসের অনেক প্রবলেম হয়, আম্মু সকাল সকালই চেষ্টা করে সমস্ত কাজগুলা শেষ করে যাতে কোনোভাবে একটু রান্না বান্না শেষ করতে পারে। বাট আজকে এই রান্না বান্না করতেই যে এত বড় একটা বিপদের সম্মুখীন হইতে হবে এটা আসলে কেউ চিন্তা করে নাই। তো সকাল থেকে তো তোমরা ননিকে দেখো নাই, ননি হচ্ছে স্কুলে, আর এখন আইজান রেডি হইতেছে। এখন বেজে গেছে 10টা। আইজানকে 11টা বাজে স্কুলে দিয়ে আসতে যাবে, আর তখন হচ্ছে ননিকে নিয়ে আসতে হবে। কি যে একটা ঝামেলার মধ্যে হয়ে গেছে, দুইটা বাচ্চার দুই শিফটে ক্লাস পড়ে। তো আমার একটু ক্ষুধা লেগে গেছিল, পরে ভাবি নাস্তা নিয়ে আসছে। আজকে অনেক মজা করে একদম সাদামাটা করে নুডলস বানানো হয়েছে। মাঝে মাঝে এরকম সাদামাটা নুডলস খাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আচ্ছা আমার খাওয়াটা কি তোমাদের সবার তাহসান ভাবির মতো হচ্ছে কিনা সেটা একটু জানাও তো। মাথাটা খারাপ হয়ে যায় ফেসবুকটা খুললেই, মানে কন্টিনিউয়াস শুধু খাওয়ার ভিডিওই দেখে যাইতেছি আমি। এদিকে হাসান সেতু ঘুম থেকে উঠে গেছে, আর তাকে আমি শুরুতেই বলছিলাম যে ভিডিও আমি শুরু করলে তুমি কিন্তু একদম বোকা বোকা চেহারা বানাবা না। আমার কি মনে হয় জানো, যাদের মনের মধ্যে অনেক অনেক প্যাচ থাকে তারাই চেহারাটা এরকম বোকা বানায়, দুনিয়ার সবাইকে বোকা বানায়, কারণ সে নিজেকে অনেক বেশি চালাক মনে করে। যাই হোক আজকে কিন্তু আমার অনেক সুন্দর একটা পার্সেল আসছে। পার্সেলটা ভরা হচ্ছে কিউট কিউট এক্সেসরিজ ছিল, আর আমার এই জায়গাটাতে বসে ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে, কজ বাহিরের গ্লোটা অনেক সুন্দর আসে। পার্সেলের ভিতর যেহেতু কিউট কিউট এক্সেসরিজ ছিল, আমার থেকে অনেক বেশি এক্সাইটেড আইজান ননি ছিল। এই পার্সেলটা এসেছে অরা অ্যাস্থেটিক বিডি ফেসবুক পেজ থেকে। প্রথমেই দেখলাম যে এটার মধ্যে একদম স্টার শেপের একটা স্টিকি নোট ছিল, দেন ছিল বাবলওয়ালা একটা লিপ গ্লস। লিপ গ্লসের স্মেলটা এত বেশি সুন্দর ছিল সেটা তো তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারতেছো। আর যেহেতু আইজান ননি অনেক এক্সাইটেড ছিল, সেহেতু অবশ্যই এখানে আইজান ননির জন্য কিউট কিউট হেয়ার ব্যান্ড ছিল, দেন একটা পেন্ডেন্ট সেট ছিল, দেন এখানে অনেক অনেক হেয়ার ক্লিপ ছিল, দেন হেয়ার ব্যান্ড ছিল, আর এই যে আবার একটা হেয়ার ক্লিপ, দেন ছিল একটা সুন্দর ব্রেসলেট। আর তোমরা তো জানোই হাতের কোনো কিছু পাইলেই ওটা আমি সাথে সাথে হাতে পরে ফেলি, কজ আমার কাছে অনেক ভালো লাগে। গিফট গুলো আনবক্স করার সময় আমি অনেক যুদ্ধ করতেছিলাম, কারণ এই স্টিকি নোটটা কে নিবে এইটা নিয়ে সেতু আর ননির ভিতরে যুদ্ধ চলতেছিল। যাই হোক থ্যাংক ইউ সো মাচ অরা এস্থেটিক বিডি ফেসবুক পেজকে এত সুন্দর সুন্দর গিফটস গুলো পাঠানোর জন্য। তো এইদিকে হঠাৎ করে আমার একটু চা খাইতে ইচ্ছা করতেছিল। এইদিকে আমার মায়ের অবস্থা দেখো, মায়ের মন বলে কথা, মেয়ে খাইতে চাইছে আর সে যেভাবে পারুক সেভাবে বানায় দিবে। এই চা বানানোর সময় মেইনলি ইনসিডেন্টটা হয়, যেহেতু চুলার মধ্যে একদমই গ্যাস ছিল না, আম্মু সিলিন্ডারটা জ্বালাইছে, এর ভিতরে সিলিন্ডারের গ্যাসটা লিক করা শুরু করছিল। বাসা গ্যাসের স্মেলে ভরে গেছে। আম্মু আমাকে চিল্লানি দিয়ে ডাক দিছে, বাসায় কেউই ছিল না, আমি আম্মু সেতু আর ননিই ছিলাম। তো পরে যে সেতু আর কি গ্যাসের লাইনটা বন্ধ করে দিছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করছে। তোমরাও যাদের বাসাতে সিলিন্ডার আছে অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করো। দুপুরে আমাদের তেমন একটা খাওয়া দাওয়া হয় নাই, খুবই অল্প খাওয়া দাওয়াই করছি আমরা। এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় কুমড়া বড়িগুলা ছাদের থেকে নিয়ে আসা হয়েছে। পরে আমাদের গ্যাসের মিস্ত্রি এসে চুলা টুলা ঠিক করার পরে আম্মু আবার আমাদের জন্য এরকম একটা ডাল রান্না করছিল। ডাল বলে ফেলছি ভুল, এটা একটু চটপটি টাইপের ছিল, মানে চটপটির ডাল দিয়ে বানানো হয়েছিল, আর খাইতে অনেক বেশি মজা হয়েছিল। ভাবি আবার অনেকগুলো লেবু চিপে দিছিল। তো আমি খাওয়া দাওয়া করতে করতে দেখলাম হাসান সেতু চলে আসছে। ও আসছে আর অনেক আগে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেছিল যে আমার জন্য কি কি আনবে। আমি জাস্ট বলছি যে কিছুই আনতে হবে না, আমার জন্য বড়ই আনলেই হবে। আর বড়ইগুলা দেখে আমার এত বেশি খুশি লাগতেছিল। আইজানকে বললাম মা প্লিজ আমাকে তাড়াতাড়ি করে 2-3টা ধুয়া দাও তো। আর এই যে ধুয়ে এনে মেয়ে আমার হাতে দিল বড়ই, আর আমি এখন বসে মজা করে বড়ইগুলা খাবো। হাসান সেতু এই কেকটাও নিয়ে আসছিল, ডেন কেকের এই কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে ডেন কেকের প্রত্যেকটা কেকের ফ্লেভার
ফ্লেভারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাট এটার ভিতরে যে ক্রিমটা এটা অনেক বেশি মিষ্টি, আমি ক্রিমটা ফালায় জাস্ট বাহিরেরটাই খাই। তো এরপরে আমরা হচ্ছে পুষ্পা 2 মুভি দেখতেছিলাম। আচ্ছা তোমরা কে কে পুষ্পা 2 মুভি দেখছো অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাও। তো বাসার অর্ধেক মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয় নাই। আমরা মুভি দেখতেছিলাম, পরে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। তো গ্যাসের লাইন তো ঠিক করা হয়েছে সন্ধ্যার আগে আগে, তাই আজকে জাস্ট তেমন কোনো কিছু রান্না করা হয় নাই। শাক রান্না করা হয়েছে, ডিম ভাজা হয়েছে, আর আমি সাথে নিয়ে নিলাম একটা বড় রকমের বোম্বাই মরিচ। ফার্স্টে ভাবছিলাম মরিচটা অনেক ঝাল হবে, পরে খাওয়ার পরে দেখলাম যে না, মরিচটা একদমই ঝাল লাগতেছিল না। তো এটাই ছিল আমার সারাদিনের ভিডিও। সকালটা আলহামদুলিল্লাহ ভালো গেল, দুপুরের দিকটা একদমই ভালো যায় নাই। তোমরা দোয়া করো আমাদের সবার জন্য। আর এইদিকে দেখো আমার ভাতটা কি সুন্দর লাগতেছে না, সবুজ আর লালে পুরো ভরে গেছে। আমি এখন খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস এন্ড শেয়ার। দেখা হবে সামনের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।